হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মার্কেট সাইকোলজিক্যাল ভিডিও। মূলত আমরা এই ভিডিওতে মার্কেটে যে আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার অ্যান্ড মার্কেটে যে সাইকোলজি প্লাস মার্কেটকে অ্যানালাইসিস করব, যে মার্কেটে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্টে আপনাদের লেভেলস ড্র করা উচিত, মার্কেটকে মাল্টি টাইম ফ্রেমে কীভাবে অ্যানালাইসিস করবেন, আমরা মূলত এইগুলোই হচ্ছে এই ভিডিওতে দেখাবো। সো আপনি যদি একজন বিগিনার ট্রেডার্স হয়ে থাকেন অ্যান্ড আপনার কাছে যদি কাছে মনে হয় যে আমার এই ভিডিওটা দেখা উচিত, শেখা উচিত, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। আদারওয়াইজ এই ভিডিও থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না, আদারওয়াইজ আপনার 1 টাকাও লস যাবে না, আদারওয়াইজ আপনি এখান থেকে অনেক জ্ঞান, অনেক নলেজ, অনেক সাইকোলজি বুঝতে পারবেন। সো হোপফুলি ভিডিওটা কন্টিনিউ করবেন, একটু বড় হতে পারে যেহেতু উইকলি অ্যানালাইসিস করতেছি, উইকলি সাইকোলজিটা বোঝার ট্রাই করব মার্কেটের। শুরুতে হচ্ছে আমরা বিটিসির প্যাটার্ন দেখবো, সরি বিটিসি অ্যানালাইসিস করব। সো বিটিসির সবসময় আমি বলি যে বিটিসির কিছু প্যাটার্ন বা কিছু বিহেভিয়ার্স আছে, ঠিক আছে? সো আমরা বিহেভিয়ার্স বলবো। সো বিটিসির বিহেভিয়ার কীরকম দেখেন, মার্কেট একটা বড় র্যালি দেয়, বড় র্যালি দিল, মার্কেট সাইডওয়েজ ভলাটাইল, বড় সেলিং, সাইডওয়েজ বড় সেলিং, সাইডওয়েজ বড় বাইং। সো আপনারা যেহেতু বিটিসির প্যাটার্ন জানেন, বিটিসির সাইকোলজি জানেন, অনেকেই হচ্ছে বিটিসিতে অ্যানালিসিস করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখন দেখব বিটিসির কোর সাইকোলজি, এই এখনকার সিচুয়েশন। এটা তো প্রিভিয়াস সিচুয়েশন মার্কেট হয়ে গেছে। সো আমরা যদি হচ্ছে একটু মান্থলি টাইম ফ্রেম দেখার ট্রাই করি, তাহলে হচ্ছে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে মার্কেট কেন এখান থেকে রেজিস্ট্যান্স নিল। সো মান্থলি টাইম ফ্রেমে দেখেন, মান্থলি টাইম ফ্রেম যেই লেভেলসগুলো, এগুলো কিন্তু অনেক স্ট্রং হয়, সহজে কিন্তু ব্রেক হয় না। আদারওয়াইজ যত স্মল টাইম ফ্রেমের যত সাপোর্ট রেজিস্ট্যান্স জোনস আছে, ঠিক আছে, এগুলো কিন্তু মার্কেট খুব ইজিলি ব্রেক করে, খুব ফাস্ট ব্রেক করে। বাট এগুলো কিন্তু খুব সহজে ব্রেক করে না। দেখতে পারতেছেন যে মার্কেট এখান থেকে কি ফার্স্ট টাইম এখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে কি মার্কেট বাইং হলো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু মার্কেট আবারও কি নিচে চলে আসতে পারে, অ্যান্ড মার্কেট কি যেহেতু এখানেও কি উপরে একটা রেজিস্ট্যান্স, তো মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু সেলিং হইতে পারে। বিকজ এখান থেকে সেলিং হওয়ার রিজনটি কি আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই। দেখেন, আপনারা হচ্ছে এখান থেকে একটা মেজিওর এখান থেকে নিয়ে নেবেন। এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আপনি পিপস বা ক্যান্ডেলের যে পয়েন্ট লেন্থ, আপনারা এগুলো দেখতে পারবেন যে মার্কেট কতটুকু মুভ করলো বা কি করলো। সো যদি আমরা দেখি প্রত্যেকটা ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স অ্যান্ড এইখানে যে মান্থলি টাইম ফ্রেমে যেই মুভমেন্ট ছিল, এটা কতটুকু ছিল, ঠিক আছে। সো আমরা দেখতে পারতেছি মার্কেট কি প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, পর গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল অ্যান্ড উইক ক্যান্ডেল, অ্যান্ড এই সবগুলা ক্যান্ডেল কি প্রায় এক জায়গায় কি মার্কেট ওপেনিং ক্লোজিং অ্যান্ড উইক কিন্তু মার্কেট এখানে দিয়েছে। দ্যাটস ওয়াই যদি আমি এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে নেই, তো আমি এখান থেকে নিলাম, যদি এখান থেকে আমি উপরে টানলাম, সো দেখতে পারতেছেন মার্কেট 16,000 পয়েন্ট মার্কেট এখান থেকে বাইং হয়েছে, ঠিক আছে। আবার যদি আমরা এখান থেকে উপর থেকে নেই, তাহলে দেখতে পারবো যে মার্কেট আবারও কি 16 পয়েন্ট পর্যন্ত, 60-70 থাউজেন্ড পয়েন্ট কিন্তু মার্কেট এখান থেকে সেলিং হয়েছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যে এইভাবে যেহেতু প্রিভিয়াস বিহেভিয়ার ছিল সেম রেজিস্ট্যান্সে, ঠিক আছে, সেম সাপোর্টে। সো আমরা এবার এক্সপেক্ট করতে পারতেছি যে মার্কেট উপরে গেছে, ঠিক আছে, 90,000 পয়েন্ট, অ্যান্ড আবার কি মার্কেট নিচে চলে আসবে এখান থেকে 90,000 পয়েন্ট, ঠিক আছে। না হলে কিন্তু মার্কেট যদি আদারওয়াইজ যদি এটাকে ব্রেক দেয়, ব্রেকআউট করে, তাহলে কিন্তু মার্কেটকে আর কেউ ঠেকাতে পারবেন না। মার্কেট কিন্তু 100,000 কিন্তু মার্কেট 100K কিন্তু মার্কেট পার করে দেবে, ঠিক আছে। সো যেহেতু মার্কেট 100,000 বা এটার উপরে মার্কেট এখনো কোনো লেভেলস ব্রেক করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি সেলিং এর ডাইরেকশনে নিব। এটা হচ্ছে আমাদের সাইকোলজি, অ্যান্ড মার্কেটের সাইকোলজিটা কিন্তু এরকম, ঠিক আছে। সো এখন যদি আমরা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আপনারা ইজিলি আরো ক্লিয়ার দেখতে পারবেন, হ্যাঁ। সো দেখেন, আমি সবসময় আপনাদেরকে একটা ফেজ বলি, মার্কেটের তিনটা ফেজ থাকে। একটা হচ্ছে যে মার্কেট একটা বড় একটা র্যালি দিবে, ঠিক আছে, বড় র্যালি দিবে, অ্যান্ড মার্কেট দেন সাইডওয়েজ বা বিহেভিয়ার করবে, ঠিক আছে, সাইডওয়েজ বা ভলাটাইল হবে, দেন কিন্তু মার্কেট আবারও কি একদিকে মুভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের সাইকোলজি। এই বিহেভিয়ার, এই প্যাটার্ন কিন্তু মার্কেট সব মার্কেটে কাজ করে, সব স্টকে কাজ করে, সব ক্রিপ্টোতে কাজ করে, সব ফরেক্স পেয়ারে কাজ করে এই সাইকেলটা, ঠিক আছে। আপনারা সবাই নোট করে নেবেন আমি কোন কোন সাইকেলের কথা বলি, মার্কেটে কোন কোন বিহেভিয়ার হয়। সো আমরা দেখতে পারতেছি যে মার্কেট এখান থেকে একটা বড় র্যালি দিছিল প্রিভিয়াসে, র্যালি দেওয়ার পর মার্কেট খুব সাইডে দেন ভলাটাইল হয়, দেন কিন্তু মার্কেট আবারও বড় র্যালি দেয়। সো যেহেতু মার্কেট এখান থেকে বড় একটা র্যালি দিছে, সো আমরা এখানে কি এক্সপেক্ট করি যে মার্কেট এখান থেকে কি মার্কেট সাইডওয়েজ হবে, ঠিক আছে। অবভিয়াসলি মার্কেট এখান থেকে সাইডওয়েজ বা ভলাটাইল হবে, দেন কিন্তু মার্কেট একটা বড় ব্রেকডাউন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। সো যেহেতু মার্কেট দেখেন এখান থেকে উপরে চলে গেছে, এক ফার্স্ট সেলিং হয়েছে, সেকেন্ড বা উপরে মার্কেট চলে গেছে, যেহেতু মার্কেট প্রথমবার
এখান থেকে সেলিং হয় না, ঠিক আছে, এখান থেকে প্রথমবার সেলিং হয় নাই। অ্যান্ড মার্কেট যেহেতু ফার্স্ট বার সেলিং নেওয়া হয়ে মার্কেট উপরে আবারও চলে যেতেছে, তার মানে কি মার্কেট এখানে সাইডওয়েজ বা ভলাটাইল হওয়ার খুব চান্স থাকবে। সো আমি আপনাদেরকে বলবো এখানে যারা হচ্ছে সুইং ট্রেড করেন, ঠিক আছে, ইন্টারডে আপনি করতে পারেন, 5 মিনিটের স্ক্যাল্প করতে পারেন, ঠিক আছে, ওইটা ডাজেন্ট ম্যাটার। জাস্ট আমি এখান থেকে সুইং পজিশন আপনাদেরকে বের করার উপায় বলে দিই। দেখেন যেহেতু মার্কেট এখান থেকে খুব সাইডওয়েজ বা খুব রেঞ্জে, এখন রেঞ্জিং মার্কেট এখন মার্কেট হবে, ঠিক আছে, so আপনারা ওয়েট করবেন এই যে লেভেলস, ঠিক আছে, এই লেভেলসটাকে পারফেক্ট ভাবে ব্রেক আউট দিতে, ঠিক আছে, যখন মার্কেট এটাকে ভালোভাবে ব্রেক আউট দিবে, ঠিক আছে, তখন কিন্তু এই মান্থলি টাইম ফ্রেমে দেখেন, মান্থলি টাইম ফ্রেম কিন্তু এটা কিন্তু ব্রেকআউট হওয়া দেখাবে, ঠিক আছে। সো যখন মার্কেট এখান থেকে ব্রেকআউটের মতো দেখাবে, আর যদি মার্কেট এখান থেকে একবার ব্রেকআউট দেয়, তার মানে কি সব বায়ার্স কি করবে, সব বায়ার্স হচ্ছে বাইং এর দিকে চলে যাবে, সবাই শিওর হবে যে মার্কেট এখন উপরে চলে যাবে। দেন যদি মার্কেট কি করে, ব্রেকআউটের পর যদি একটা সেলিং ক্যান্ডেল, স্ট্রং সেলিং ক্যান্ডেল যদি নিচে হয়, তার মানে কি সব বায়ার্সদের কি ট্র্যাপ করলো মার্কেট, অ্যান্ড মার্কেট কি একটা স্ট্রং সেলিং কন্টিনিউশন কিন্তু আমরা আমরা আবারও এখান থেকে এতটুকু দেখতে পারি, ঠিক আছে। So আমরা এত বড় টার্গেট এখান থেকে নিব না, আমরা জাস্ট ছোটখাটো টার্গেট বের করবো। যদি 4 আওয়ারে চলে যাই, তাহলে দেখতে পারবেন যে মার্কেটের কন্ডিশন, ঠিক আছে। সো এই কন্ডিশনে দেখেন একটা ক্যান্ডেল কিভাবে ফর্ম হয়। হুম, একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে, একটা ডোজি ক্যান্ডেল যখন এইভাবে হয়, ঠিক আছে, তখন কিন্তু এটা হচ্ছে ধরেন একটা ডেইলি ক্যান্ডেল। সো এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল, ওকে। সো আমরা যদি হচ্ছে 15 মিনিট বা 5 মিনিটে যাই, তাহলে কিন্তু মার্কেটের এরকম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। তো আমি যদি এখন ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পারবেন যে মার্কেটের খুব উইকনেস, ঠিক আছে, এখানে যে উইক হয়েছে অ্যান্ড প্রিভিয়াস রেড হয়েছে, এখানে মার্কেট এত বড় বড় যে উইক বানাইছে। সো মার্কেটের কন্ডিশনগুলো আপনারা একটু দেখেন যে মার্কেট কতটুকু উইকনেস ছিল এখানে। দেখেন সেম কিন্তু মার্কেট এখানে অনেক বেশি উইকনেস ছিল, আপনার স্টপ লস হিট হওয়ার চান্সও কিন্তু এখানে অনেক হাই প্রবাবিলিটি। সো আমরা জাস্ট ওয়েট করতেছি কখন মার্কেট এখান থেকে এটা ব্রেক দিবে, অ্যান্ড মার্কেট আমরা এই উপর থেকে ফেক ব্রেকআউটে আমরা এখান থেকে সেল করব এতটুকু পয়েন্টে, যেহেতু মার্কেট রেঞ্জিং ছিল অ্যান্ড রেঞ্জিং আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট ওয়েট করব মার্কেট কখন এটাকে ব্রেকআউট দিবে বা মার্কেট উপরে উইক দিবে, অ্যান্ড এখানে অনেক বেশি মার্কেটের লিকুইডিটি ক্রিয়েট হবে ব্রেকআউটের পর। সো লিকুইডিটি যখন আসবে, ঠিক আছে, যদি মার্কেট এখান থেকে সেলিং ডাইরেকশনে কন্টিনিউ করে, তাহলে কিন্তু আমরা আবারও 78,000 থেকে 75,000 বা 76,000 এরকম কি মার্কেটে সেলিং এক্সপেক্ট করি। এটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। আমরা যদি ইথেরিয়ামও যাই, ঠিক আছে, ইথেরিয়ামও হচ্ছে সেম, ইথেরিয়ামের প্র্যাকটিক্যাল বিহেভিয়ার কিন্তু সেম, মার্কেট কিন্তু বিটিসি কে ফলো করে হচ্ছে ইথেরিয়াম ফলো হয়। এবার যদি আমরা গোল্ডে যাই, ঠিক আছে, সবাই হচ্ছে গোল্ডে ট্রেড করেন যেহেতু, সো আমরা যদি গোল্ডে চলে যাই, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে চলে যাবো হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে। সো মান্থলি টাইম ফ্রেমে মার্কেটের ভিউ দেখতে পারতেছি যে মার্কেট জাস্ট একটা ক্যান্ডেল এখান থেকে বানাইছে বাইং এর, আদারওয়াইজ কিন্তু মার্কেটে কোনো প্রাইস অ্যাকশন কিন্তু এখনো এখানে ক্রিয়েট হয় নাই। আমরা যদি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে কিন্তু মার্কেটের প্রাইস অ্যাকশন দেখতে পারবো। সো মার্কেটের প্রাইস অ্যাকশন বোঝার জন্য হচ্ছে আমি এখান থেকে প্যাথ নামে একটা টুলস আছে, এটা নিয়ে নিলাম। সো দেখেন মার্কেট প্রিভিয়াসলি এখান থেকে কিভাবে বায়ার্সরা বাইং করে, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, মার্কেট কিন্তু এভাবে বাইং হয়। দেন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায়, ঠিক আছে, দেখেন মার্কেট হায়ার লো বানায় অ্যান্ড হায়ার হাই বানায়, এন্ড মার্কেট কি আবারও এখান থেকে কি হায়ার হাই বানাইতেছে, ঠিক আছে, আবারও মার্কেট এখান থেকে হায়ার হাই বানাইতেছে। সো আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট ব্রেকআউট না দিলেও মার্কেট এই এই যে হলুদ যে হরিজন্টাল লাইনটা আছে, মার্কেট এতটুকু সেল হবে। আদারওয়াইজ যদি মার্কেট সেলিং হয়, আমরা হাই টাইম ফ্রেমে এক্সপেক্ট করতে পারতেছি যে মার্কেট এতটুকু সেলিং হবে, ঠিক আছে। আবার কি মার্কেট উইকলি টাইম ফ্রেমে যেহেতু উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মার্কেটকে আমরা দেখবো যে মার্কেট উইকলি ক্লোজিং কিভাবে দেয়। যদি উইকলি ক্লোজিং যদি মার্কেট বুলিশ দেয়, ঠিক আছে, সো আদারওয়াইজ একটা ইম্পর্টেন্ট লেভেলস আছে, মার্কেট যদি এখান থেকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা মার্কেটকে ডিরেক্ট বাইং ডাইরেকশনে নিয়ে নেব। আদারওয়াইজ যদি আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখি যে মার্কেট যদি এখান থেকে উইকনেস থাকে, ঠিক আছে, যদি এখান থেকে মার্কেট উইকনেস থাকে, অনেক বেশি ট্র্যাপ হয়, দেন কিন্তু আমরা এখান থেকে সেলিং ডাইরেকশনের ট্রেড আমরা ইজিলি নিতে পারবো। সো বিটিসির যেহেতু আমরা সেলিং করতেছি, গোল্ডও সেলিং করতেছি, অ্যান্ড বিটিসিও কিন্তু প্রিভিয়াস লাস্ট দিনে কিন্তু মার্কেট বুলিশ ছিল, অ্যান্ড গোল্ডও দেখতে পারতেছেন যে লাস্ট অনেক দিন কিন্তু মার্কেট এখান থেকে বুলিশ। দ্যাটস ওয়াই আমরা এক্সপেক্ট করতেছি যেহেতু বিটিসি অ্যান্ড গোল্ডও বুলিশ, সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু
বিটিসির প্রাইস অ্যাকশন সেলসের দিকে, সেই ক্ষেত্রে গোল্ড কিন্তু সেলের দিকে যেতে পারে। দ্যাটস ওয়াই দেখেন মার্কেটে কিন্তু এখানে একটা বুল ট্রেন্ড কিন্তু এখান থেকে কন্টিনিউ করছে। এখন কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা সাইডওয়েজ ট্রেন্ড কিন্তু আপনারা দেখতে পারবেন এন্ড 4 আওয়ার 1 আওয়ার টাইম ফ্রেমে। যদি আপনারা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যান তাহলে দেখতে পারবেন যে মার্কেট আজকের দিনে, ঠিক আছে, আজকের দিনে মার্কেট কতটুকু উইকনেস এখান থেকে ছিল। যদি আপনারা হচ্ছে যারা 15 মিনিট বা যারা ইন্টারডেতে ট্রেডিং করেন, আমি যদি এই জোনটা মার্ক করলাম, এখন যদি আপনি 5 মিনিট বা 15 মিনিটে চলে যাই তাহলে দেখতে পারবেন আপনারা এখান থেকে কি কোনো মার্কেটে কোনো প্রাইস অ্যাকশনই ক্রিয়েট হয় না, মার্কেটে কোনো এক্সাক্ট লেভেলসই ক্রিয়েট হয় না, প্রত্যেকটা ক্যান্ডেলের উইক দেখেন এত এত বড় বড় উইক। সো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট অনেক বেশি সাইডওয়েজ এন্ড মানুষ কিন্তু অনেক বেশি লস করছে, ঠিক আছে। সো মার্কেটে কোনো ভালো প্রাইস অ্যাকশনই ক্রিয়েট হইতেছে না, বিকজ মার্কেট একটা ট্রেন লাইন পয়েন্টে, ট্রেন লাইন থেকে মার্কেট সবাই যাবে যে মার্কেট থেকে সেল করতে, বাইং করতে। সো সেই ক্ষেত্রে মার্কেটে অনেক বেশি লিকুইডিটি আসবে। যখন মার্কেট একটা পারফেক্ট অপরচুনিটি আর মার্কেট একটা পারফেক্ট সেট আপ ক্রিয়েট হবে, আপনারা তখনই ট্রেড নেবেন, আদারওয়াইজ কিন্তু মার্কেট অনেক বেশি এখানে সাইডওয়েজ হবে। আমরা যদি ডলার দেখি, ঠিক আছে, ডিএক্সওয়াই তে যদি দেখতে পারি, সো ডিএক্সওয়াই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে কি রেঞ্জিং ছিল, একটা রেঞ্জ কন্টিনিউ করতেছে অ্যান্ড ফাইনালি কিন্তু রেঞ্জটা ব্রেক আউটও দেয়। সো আমরা এক্সপেক্ট করতেছি যদি ডলার এখান থেকে কি করে, ডলার যদি এখান থেকে উপরে যায়, ঠিক আছে, ডলার যদি এখান থেকে উপরে যায় অ্যান্ড উপরে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা নেয়, তাহলে কিন্তু বিটিসি, গোল্ড এগুলো সেল হবে। আদারওয়াইজ যদি ডলার এখান থেকে আবারও সেলিং কন্টিনিউ করে তাহলে কিন্তু বিটিসি অ্যান্ড গোল্ড অ্যান্ড ইউএসডি এগুলো কিন্তু কি আবারও বাইং বাইং এর ডাইরেকশনে চলে যেতে পারে, ঠিক আছে, যেহেতু ডলার ডলার দিয়ে হচ্ছে মুভমেন্ট হয় অ্যান্ড যতগুলো পেয়ার দেখতে পারতেছেন এগুলো কোর রিলেশন কিন্তু ডলারের সাথে আছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু ডলার ডিএক্সওয়াই আপনারা সবাই এটাকে অ্যানালাইসিস করবেন, অনেকে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে না। সো আমরা এখানে এক্সপেক্ট করতে পারতেছি যে মার্কেট এই এখান থেকে রিটেস্ট মার্কেট এখান থেকে রিটেস্ট করবে না, নিচে যাবে না, মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। সো আমরা যদি ক্রুড অয়েলে দেখি, সো ক্রুড অয়েলে দেখতে পাচ্ছি যে একটা পারফেক্ট অ্যান্ড গ্রেট একটা প্রাইস অ্যাকশন। সো এইখানে যে প্রাইস অ্যাকশন দেখতে পারতেছি যে মার্কেট কন্টিনিউয়াসলি একবার দুইবার তিনবার মার্কেট এখান থেকে কি নিল, ট্রেন লাইন ফলো করছে, ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্স সেইটা। সো আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, সো 4 আওয়ার টাইম ফ্রেমে চলে গেলে কিন্তু মার্কেটে কোনো আহামরি কোনো ক্যান্ডেলস্টিক বা আহামরি কোনো সেট আপস কিন্তু এখানে ক্রিয়েট হয় নাই। সো আমরা ওয়েট করব হচ্ছে আম, এই জোন ব্রেকডাউনের অ্যান্ড আমরা ওয়েট করব হচ্ছে এই জোনটাতে, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সে কি হয়। আদারওয়াইজ কিন্তু আমরা মিডলে ফাঁসবো না, যেহেতু সুইং ট্রেড করতেছি। সো আমরা ট্রাই করব হচ্ছে এই জোন থেকে হচ্ছে এন্ট্রি নেওয়ার, এই জোন থেকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা টার্গেট কিন্তু ইজিলি এখান থেকে বসাতে পারবো শর্ট পজিশনস। ওকে, ওকে। সো এটা হচ্ছে ইউএস ওয়াইলের হচ্ছে অ্যানালাইসিস। দেন যদি আমরা হচ্ছে ইউএসডি তে চলে যাই, সো ইউএসডির কিন্তু প্রিভিয়াস ডে অ্যান্ড প্রিভিয়াস উইকলির যে সুইং ট্রেড ছিল সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন কত ইজি অ্যান্ড হাই প্রবাবিলিটিতে সেট আপে আমরা এখানে ট্রেড করছি। মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে সেলিং ছিল অ্যান্ড সেলার্স এখান থেকে উইক ছিল অ্যান্ড যখন দেখতে পেলাম যে একটা মার্কেট কন্টিনিউয়াসলি 4 আওয়ার একটা ভালো ক্যান্ডেল এখান থেকে ফর্ম করছে, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে কি হয়েছে, সব সেলার্স ট্র্যাপ হয়েছে অ্যান্ড বায়ার্স এখান থেকে নতুন ফ্রেশ বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। তখন কিন্তু আমরা এখান থেকে একটা বাইং এর এন্ট্রি পজিশন নিলাম অ্যান্ড আমরা সিম্পলি এখান থেকে কিন্তু এখানে একটা এন্ট্রি নেই। সো মাস্ট বি এগুলো এন্ট্রি আপনারা কপি করার জন্য মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। দেন যদি চলে যায় হচ্ছে জিবিপি ইউএসডি তে, আপনারা দেখতে পারতেছেন জিবিপি ইউএসডি এর রেঞ্জ। যেহেতু আমরা জিবিপি ইউএসডি আগের উইকলিতে অ্যানালাইসিস করছি, তো এবার নতুন করে অ্যানালাইসিস করলাম। মান্থলি টাইম ফ্রেম যদি দেখি, যে মান্থলি টাইম ফ্রেম কিন্তু অনেক বেশি মার্কেট ভলাটাইল অ্যান্ড মান্থলি টাইম ফ্রেম বলতে এক একটা ক্যান্ডেলের টাইম ডিউরেশন কিন্তু 1 মান্থ, 30 দিন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখতে পারতেছি যে মার্কেট কিন্তু লাস্ট 7 দিন এখনো বাকি আছে অ্যান্ড মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কোথায় এখন, রেজিস্ট্যান্সে। সো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেলস, আমরা এখান থেকে কি সেলিং করতে পারবো।
অ্যান্ড আমরা কি যেহেতু মার্কেট হাই এ আছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এটা ব্রেকআউট দেয় ততক্ষণ না পর্যন্ত আমরা বাইং এ নিব। আর না, যতক্ষণ না পর্যন্ত মার্কেট এখান থেকে নিচে আসে আমরা হাই কিন্তু কখনো বাই করব না। সো যেহেতু এখানে বাই করবো না, সো সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও সেলিং এর ডাইরেকশনে চলে যেতে পারি জিবিপি ইউএসডি তে। যেহেতু কোরিলেশনের একটা ডিএক্সওয়াই এর সাথে এইসব পেয়ারের সাথে কোরিলেশন আছে, সেই ক্ষেত্রে এবার যদি হচ্ছে আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে প্যাটার্ন কিন্তু অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন আরো ইজিলি কিন্তু মার্কেট এখান থেকে বের হয়ে গেছে। কিভাবে আমি এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করলাম, ফার্স্টে যদি হচ্ছে আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। সো ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে ছিল মার্কেট, ঠিক আছে। সো যখন এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, সো এখান থেকে কি দেখেন কন্টিনিউয়াসলি মার্কেট এখান থেকে একবার দুইবার রিজেকশন অ্যান্ড মার্কেট কিন্তু এখানে বায়ার্স বায়ার্স কিন্তু উইক হয়ে পড়ছে। বায়ার্স এখানে উইক হওয়ার কারণ কি? বায়ার্স এখানে উইক হওয়ার কারণ হচ্ছে মার্কেট প্রিভিয়াস রেঞ্জ মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউটের পর সব বায়ার্স অ্যাক্টিভ হয়, সব রিটেল ট্রেডার্স অ্যাক্টিভ হয়। এখানে অ্যাক্টিভ হয় কারণ তারা হচ্ছে দেখেন যে মান্থলি সাপোর্ট উপর রেজিস্ট্যান্স অ্যান্ড মান্থলি রেজিস্ট্যান্স অনেক স্ট্রং হয়, এটা সহজে ব্রেক হয় না। ওকে, সো ডেইলি টাইম ফ্রেম থেকে আমরা এখানে ভালো প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করব, অ্যান্ড মার্কেটে যখন যখন সেলিং এর জন্য ভালো কোনো প্রাইস অ্যাকশন বা ভালো কোনো অপরচুনিটি সেলিং এর কোনো ট্রেড পাবো, তখনই কিন্তু আমরা এখান থেকে সেলিং এর ট্রেড এখান থেকে নিব। দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটে যদি কোনো সেলিং প্রেশারস কোনো কিছু না দেখি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো এন্ট্রি পজিশনস কিন্তু আমরা এখান থেকে বানাবো না। পুরো দেখতে পড়তেছি যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে কিন্তু মার্কেট ফাইসা আছে। আমরা যদি হচ্ছে এবার ইউএসডি ক্যাডে চলে যাই, সো ইউএসডি ক্যাডের সাইকোলজিটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ইউএসডি ক্যাডে দেখেন মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে মান্থলি টাইম ফ্রেম এখান থেকে কি মার্কেট সাপোর্ট অ্যান্ড উপরে হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। সো আপনারা জাস্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করবেন। দেখেন এখানে কিন্তু মাস্টার সাইকোলজি, যত আপনি অ্যানালাইসিস করবেন আপনি তত সাইকোলজি আপনার হ্যাং হবে। আপনি যত ইজি ইজি সেট আপ নেবেন অ্যান্ড যত ইজি মার্কেটে অ্যানালাইসিস করবেন, মার্কেটের সাইকোলজি আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। তো আমি যদি হচ্ছে ইউএসডি ক্যাডের আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। এবার যদি হচ্ছে আমরা এখন উইকলি টাইম ফ্রেমে চলে যাই, সো উইকলি টাইম ফ্রেমে আপনারা খুব ইজিলি ক্লিয়ার স্ট্রাকচার কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে প্রিভিয়াস ফেক ব্রেকআউট হয় অ্যান্ড মার্কেট ফেক ব্রেকআউটের পরে আরও একটি মিসিং পয়েন্ট, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সো দেখেন যে মার্কেট কিন্তু এখান থেকে বাইং হয়েছে, ঠিক আছে, এখান থেকে যখন বাইং হয়েছে অ্যান্ড মার্কেট উইকলিতে প্লাস মান্থলিতে কি মার্কেট হায়ার হাই তো ক্রিয়েট করছে, বাট মার্কেট কোনো হায়ার লো ক্রিয়েট করে নাই। তো হাই চান্স আছে যে মার্কেট এখান থেকে হায়ার লো ক্রিয়েট করবে, যেহেতু ইউএসডি উপরে যাবে, ঠিক আছে। সো ইউএসডি আমরা ডিএক্সওয়াই বলছিলাম যে যদি মার্কেট এখান থেকে এত এখানে এখানে যায়, তাহলে কিন্তু কি যেহেতু ইউএসডি বাড়তেছে, ঠিক আছে, ডলারের রেট বাড়তেছে, তার মানে কি ইউএসডি ক্যাড অ্যান্ড ইউএসডি যে পেয়ারগুলো সেগুলো কিন্তু মার্কেট বাইং হবে। সো সেই ক্ষেত্রে দেখেন কোরিলেশনের ক্ষেত্রে মার্কেট এখানে হায়ার লো বানাইলো অ্যান্ড হায়ার লো বানানোর পর মার্কেট কিন্তু এখন হায়ার হাই বানাবে অ্যান্ড আবার লো বানাবে, এভাবে কিন্তু মার্কেট আবার বাইং হবে বা সেলিং হবে নেক্সট ডে। যেহেতু উইকলি টাইম ফ্রেম আমি এত স্ট্রংলি বলতে পারতেছি না। ওকে, দেন যদি আমরা হচ্ছে একটু চলে যাই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে আরো ক্লিয়ার ভিউ দেখতে পারবেন যে ডেলি টাইম ফ্রেম কেন আমি কোন কোন লেভেলসে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি। তো আপনারা জাস্ট কি করবেন, প্রত্যেকটা প্রফেশনাল ট্রেডার্স অ্যান্ড প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার্স সবাই সেম ভাবে লেভেলস মার্ক না করলেও, কিছু কিছু প্রফেশনাল ট্রেডার্স যারা অ্যাকচুয়ালি রিয়েল ট্রেডার্স তারা কিন্তু মার্কেটে কোনো বডি টু বডি ক্যান্ডেল মার্ক করে না। যদি দেখেন আমি এখান থেকে বডি টু বডি ক্যান্ডেল মার্ক করি এই ক্যান্ডেলের, ঠিক আছে, এখানে বডি টু বডি মার্ক করি। এখানে দেখেন এখানে যে লেন্থ অ্যান্ড রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আদারওয়াইজ দেখেন এইখানে কিন্তু কোনো মার্কেটের লেভেলসগুলো ঠিকভাবে কাজ করে নাই, মার্কেট নিচে চলে আসলো অ্যান্ড মার্কেটকে ঠিকভাবে এখান থেকে রিজেকশন পয়েন্টও ঠিকভাবে নিল না, ঠিক আছে। এখানে কি মার্কেট একটা ভুল অ্যান্ড ফালতু লেভেলস এখান থেকে ড্র হয়ে গেছে। যদি আমরা এখান থেকে উইক বাই উইক নেই, আমি আপনাদেরকে একটা সিক্রেট পয়েন্ট বলি, প্রত্যেকটা ইনস্টিটিউশনাল ট্রেডার্স কিন্তু যত বিগ প্লেয়ার্স আছে তারা কিন্তু মার্কেটের সাপোর্ট সাপোর্ট থেকে বাই করে, মার্কেটের রেজিস্ট্যান্স থেকে সেল করে। তারা হচ্ছে উইক বানায়, তারা হচ্ছে উইক থেকে কি করে তাদের লেভেলস কন্টিনিউ করে। সো আপনারা প্রিভিয়াস লেভেলসটা দেখেন আমি কিভাবে ড্র করছিলাম।
দেখেন আমি এইখানে ড্র করছি এইভাবে উইক উইক বাই উইককে ড্র করছি। সো উইকে যদি উইক আর প্লাস হালকা বডি 50% উইক অ্যান্ড 20% বডি। সো এইভাবে কিন্তু আমি হচ্ছে ড্র করে নিলাম। সো ইউএসডি ক্যাড যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, সো যেহেতু মার্কেট বাইং এ, ঠিক আছে, সো আমরা বাইং এ কিন্তু আমরা এখান থেকে হুট করে এইখানে বাইং করতে পারি না, যেহেতু সুইং ট্রেড করতেছি। সো এইখানে বাইং করলেও আমি এত বড় স্টপ লস দিয়ে কিন্তু 1:1.3 বা 1:1 এতটুকু কিন্তু কোনোভাবে ট্রেড করতে পারি না। দেন কিন্তু এটার জন্য কি করলাম, মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট নিলাম। সো মার্কেটে যেহেতু ইউরো এসডি ক্যাডে যদি ইজিলি ক্লিয়ার স্ট্রাকচার ইজিলি বোঝা যায়, সো সেই ক্ষেত্রে আমি কি করলাম, মার্কেট হায়ার হাই তো বানাইলো, আমি ওয়েট করবো মার্কেট কখন হায়ার লো বানায় অ্যান্ড মার্কেট কখন নিচে লো বানায় অ্যান্ড মার্কেট এই লো থেকে হচ্ছে আমি কোনো আম, দেখবো মার্কেটের বিহেভিয়ার সাইকোলজি, দেন কিন্তু আমি এখান থেকে এন্ট্রি নিব, ঠিক আছে। প্রিভিয়াস ভিডিও যখন আমি এখান থেকে এন্ট্রি নিব বা যখন থেকে এখানে আমি ট্রেড করব তখন কিন্তু আপনাদেরকে আমি সব কিছু দেখাবো, ঠিক আছে। এখন জাস্ট অ্যানালাইসিস দেখেন, ওকে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াই মান্থলি টাইম ফ্রেমের সাইকোলজিটা বোঝার ট্রাই করেন, তাহলে সাইকোলজি বোঝার জন্য দেখেন যে মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে কি বায়ার্স এখান থেকে কি নিল, সাপোর্ট নিল। সো সাপোর্ট নিল, আমরা হচ্ছে এখন উইকলি টাইম ফ্রেমে চলে যাই। উইকলি টাইম ফ্রেমে দেখেন, উইকলি টাইমে আরো ক্লিয়ার ভিউ, বায়ার্স এখান থেকে কি কি নিল, সাপোর্ট নিল, বায়ার্স খুব উইক, সেলার্স খুব হাই। অ্যান্ড আমরা যদি হচ্ছে এবার ডেলি টাইম ফ্রেমে চলে যাই, সো ডেলি টাইম ফ্রেমে দেখতে পারতেছি বাবা উইকলি এগুলো কি, এগুলো হচ্ছে বায়ার্স, সো বায়ার্স উইক অ্যান্ড সেলার্স হাই। সো আমি কি করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে নিলাম, যতক্ষণ না পর্যন্ত মার্কেট এই রেজিস্ট্যান্স ব্রেক করতেছে and যতক্ষণ না পর্যন্ত মার্কেট সাপোর্ট ব্রেক করতেছে ততক্ষণ না পর্যন্ত আমি মার্কেটে কোনো ট্রেড নিব না ইউএসডি জেপিওয়াইতে। তো এবার যদি হচ্ছে আমরা ইউএসডি জেপিওতে যাই, সো ইউএসডি জেপিওর মান্থলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা করি। সো ইউএসডি জেপিওর মান্থলি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা করে দেখলাম যে মার্কেট রেঞ্জিং, ঠিক আছে, এন্ড মার্কেট কিন্তু দেখেন এখান থেকে ব্রেকআউট দিছে। সো এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমের ব্রেকআউট, তার জন্য কিন্তু মার্কেট এখনো উপরে চলে, এখনো কিন্তু উপরে। সো এই মান্থ যতক্ষণ না পর্যন্ত ক্লোজিং হইতেছে আমরা বলতেও পারতেছি না যে মার্কেট বাইং বা সেলিং। তো ইউএসডি জেপিআই কিন্তু মার্কেটে অনেক বেশি ভলাটাইল, অনেক রিস্কি। আমি আপনাদেরকে মেজিওর করবো যে আপনারা এখানে ট্রেড নেবেন না। তো দেখেন আমি প্রিভিয়াস ট্রেডটা কিভাবে নেই। তো প্রিভিয়াস ট্রেডের সাইকোলজি ছিল মার্কেটের সাইকোলজির সাথে সেম, মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে বাইং করতেছিল। তো আমি জাস্ট কি করি, একটা লো থেকে মার্কেটে বাইং করি অ্যান্ড উপরে ব্রেকআউট পর্যন্ত অ্যান্ড ব্রেকআউটের ক্যান্ডেল পর্যন্ত আমি টিপি লাগাই। অ্যান্ড এইভাবে কিন্তু মার্কেটে একটা ক্লিয়ার সেট আপ যখন ফর্ম করে, আদারওয়াইজ দেখেন এখানে কিন্তু মার্কেটে কোনো ক্লিয়ার সেট আপও ছিল না এইখানে প্রিভিয়াসলি, এইখানে এইখানে, ঠিক আছে। কি বিকজ একটা মোমেন্টাম দেওয়ার পরে মার্কেট উইক হয়ে যায়, প্রফিট বুকিং আসে, যার কারণে হচ্ছে মার্কেট কোনো মুভ করে না। দ্যাটস ওয়াই দেখেন আহ, এখানে কোনো প্রাইস অ্যাকশনও ক্রিয়েট হয় না, কোনো কিছুই ক্রিয়েট হয় না, যার কারণে আমি এখান থেকে এন্ট্রি নিব। অ্যান্ড এখান থেকে দেখেন এখানে কোনো সেলিং এর কোনো এন্ট্রি ক্রিয়েট হয় না, যেহেতু হাই টাইম ফ্রেমের বাইং এর ডাইরেকশন। তো দেখেন এখান থেকে খুব ইজিলি একটা ট্রেড আমরা এখান থেকে নিয়ে নিলাম। অ্যান্ড দেখেন আবারও কিন্তু মার্কেট এখান থেকে উইক হয়ে গেছে। সো আমি জাস্ট ওয়েট করবো হচ্ছে এটা ব্রেক আউট দেওয়ার, অ্যান্ড ব্রেকআউটের পরে কিন্তু একটা নিশ্চিত হবে যে আমি এখান থেকে বাইং করব বা এখান থেকে আমি সেলিং করব, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আমরা মার্কেটকে ঠিকভাবে দেখতেছি না এটা। তো ওকে, আমার আই হোপ আপনারা আমার অ্যানালাইসিসটা বুঝতে পারছেন যে আমি সম্পূর্ণ প্রাইস অ্যাকশন বেসড অ্যান্ড সাইকোলজি অ্যান্ড মার্কেটের প্র্যাকটিক্যাল বিহেভিয়ার উপর ডিপেন্ডেড। অ্যান্ড আমরা কিন্তু এইভাবে হচ্ছে মার্কেটকে অ্যানালাইসিস করি। যাও যারা হচ্ছে বিগিনার্স, আপনারা যারা হচ্ছে কি কি শিখতে চান, আপনাদের কি কি ডাউট বলবেন, আমি হচ্ছে উইকলির মাঝখানে মাঝখানে সবগুলো হচ্ছে আমি নিয়ে আসবো। মাস্ট বি জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল।